নমস্কার সবাইকে। প্রতিমা উইথ মাউন্টেন ফুড অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকি, তো আমাদের নিত্যদিনের খাবারগুলো খুবই সাদামাটা হয়ে থাকে, একদম পাহাড়ি স্টাইলে। কিন্তু আমি আজকে একটু অন্যরকম রান্না করব, আর এই রান্নাটা প্রথমবারই করছি। এরকম রান্না আমি আগে কখনো করি নাই। এত বড় মাছ কাটার অভ্যেস আমার একেবারেই নেই, তবে আমি আজকে মাছটার সাথে যা করতে যাচ্ছি এক প্রকার এক্সপেরিমেন্ট বললেই চলবে। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকটা টানা হ্যাচটা করতে করতে আমার মাছ কাটা একদম শেষ হয়ে গেল। যাই হোক, এখন আমি সেগুলো ম্যারিনেট করব লবণ, হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু দালচিনি গুঁড়ো এবং একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু তেল অ্যাড করে দিব। এবার আমি সবগুলো মশলা মাছের সাথে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। আমি এই মাছ রান্না করার জন্য নিলাম আদা, তেজপাতা, বাদাম, লং, গোলমরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এবং পোস্ত। এবার আমি নিয়ে নিব আমাদের ঘরে নিজেদের তৈরি করা দই 2 টেবিল স্পুন। কিন্তু ফ্রিজে রাখা ছিল, তো আমি এটিকে ভালোভাবে ফেটিয়ে নিব। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, তো আমি আমার সবগুলো মশলা নিয়ে আমি চলে যাব আমার শখের রান্নাঘরে। সবগুলো মশলাই পাটায় বাটা, কারণ আমরা গ্রাইন্ডার কিংবা ব্লেন্ডার কোনোটাই এখনও ইউজ করছি না। তো চলে আসলাম আমার শখের রান্নাঘরে। এদিকে হচ্ছে একটা রাস্তা। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মাছ একবার উল্টে দিয়েছি। মাছগুলো এত নরম হবে আমার জানা ছিল না। যাই হোক, সবগুলো মাছ আমি এখন প্লেটে তুলে নিব। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটি কড়াতে খাঁটি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দেব কটা জিরে, তেজপাতা, দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এবং ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দেব পোস্ত বাটা, ফেটিয়ে রাখা টক দই এবং ভালোভাবে কিছুক্ষণ কষাবো। একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, পেঁয়াজ কুচি, কিউব করা টমেটো এবং আবারও ভালোভাবে নেড়ে নেব। এবার ভালোভাবে কষানো মশলায় আমি দিয়ে দেব ভেজে রাখা সবগুলো মাছের পিস। সব ভাজা মাছগুলো মশলাতে দেওয়া শেষ। মাছটা হতে থাকুক। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঘুরে আসি। তো 5 মিনিট হয়ে গেল, আমি খাবারটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।